জলপাইগুড়ির হোল্ডিং সেন্টারে ২৬ জন বাংলাদেশি, কড়া পুলিশি নজরদারি। রাজ্য জুড়ে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে চলা অভিযানের মধ্যে জলপাইগুড়ি সদর ব্লকের রাজবাড়িপাড়া ইন্দিরা গান্ধী কলোনি এলাকার আরটিসি হোল্ডিং সেন্টারে আরও ২১ জন বাংলাদেশি নাগরিককে বৃহস্পতিবার রাতে নিয়ে আসা হয়েছে। এর ফলে বর্তমানে হোল্ডিং সেন্টারে থাকা বাংলাদেশি নাগরিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে ওই হোল্ডিং সেন্টারে ১০ জন বাংলাদেশি নাগরিককে রাখা হয়েছিল। তাদের মধ্যে ৯ জনকে ইতিমধ্যেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। অপর একজন অসুস্থ হয়ে পড়ায় তিনি বর্তমানে জলপাইগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গিয়েছে, বসিরহাটের হাকিমপুর সীমান্ত এলাকা থেকে বাসে করে ওই ব্যক্তিদের জলপাইগুড়ি ফাটাপুকুরের হোল্ডিং সেন্টারে আনা হয়। বর্তমানে সেখানে মোট ২৬ জনকে রাখা হয়েছে, যার মধ্যে ৭ জন শিশু, ১৫ জন মহিলা এবং বাকিরা পুরুষ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ব্যক্তিরা প্রায় ৩ থেকে ৪ বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তাদের মধ্যে কেউ রিক্সা চালক, কেউ বা রং মিস্ত্রির মতো বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। হোল্ডিং সেন্টারটিকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। গোটা এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। চারপাশে টিনের ঘেরা দেওয়া হয়েছে। ভেতরে থাকা, খাওয়া ও শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। ২৪ ঘন্টা নজরদারির জন্য পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন রয়েছে। তবে ওই বাংলাদেশি নাগরিকদের পরবর্তী পদক্ষেপ বা কবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে সে বিষয়ে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। বাচ্চা মিলিয়ে কুজন নাকি? বাচ্চা মিলিয়ে ১৬, ১৭, ২৬। ছেলে নামে বাচ্চা কটা আছে? ওই লিস্টটা কোথায় নিয়ে আসলি? আর কেউ আছে?